আচ্ছা, আজকে টুলসের পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ডের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এই প্রজেক্টের কী কী ডিফিকাল্টিস আছে, এই ডিফিকাল্টিসগুলি আমি এখানে দেখাবো এবং আজকের এই ক্লাসটি রেকর্ড হবে। রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে। এই রেকর্ড ভিডিওটাও আমি দিয়ে দিব। কোথায় দিয়ে দিব এগুলো আমি আগে বলছি, হ্যাঁ। তারপর আবার বলে রাখি যে এখানে অ্যাসাইনমেন্ট ডিটেলস, এখানে এখন ক্লিক করলে কিছু আসতেছে না। এখানে ক্লিক করলে একটা নতুন ফাইল ওপেন হবে। এটা এবার একটা ডক ফাইল ওপেন হবে। ডক ফাইলে সব কিছু বিস্তারিত লেখা থাকবে, ওইখানে ভিডিও লিঙ্কটাও দেওয়া থাকবে। আচ্ছা, আজকে যেই প্রজেক্ট নিয়ে কাজ করব এটা হলো, আমি একটু ওপেন করে নেই। আমরা টুলসের ব্যবহারগুলি প্রথম দুইটা ক্লাসে দেখেছি, কিন্তু এখন আর ওই প্রতিদিন টুলস নিয়ে নিয়ে আলোচনা করলে আসলে অনেক লম্বা হয়ে যাবে কোর্সটা। তো আমি যেটা করব, বেসিক টুলসগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে। এর বাহিরে কাজ করতে করতে যখন যে টুলস লাগবে সেই টুলস নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে ওই অ্যাসাইনমেন্টে কী কী জটিলতা আছে এগুলি আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আগে দেখায় দিব, তারপরে সেটা অ্যাসাইনমেন্ট থাকবে। তার মানে এই দাঁড়ালো যে আমি যখন এগুলি দেখায় দিব এবং একদম বিস্তারিত দেখায় দিব, তখন আর এই অ্যাসাইনমেন্ট করতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সেভাবেই আমি এটা করব। তো আজকে আমরা খুব সিম্পল এইখানে একটা সিভি ফরম্যাট নিছি। এটা প্রথম দিনই আমি জটিল কিছু নিলাম না। প্রথম 2-3টা প্রজেক্ট করব একটু সিম্পল, আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব। 4টা-5টা ক্লাস হয়ে গেলে তারপরে খুব জটিল জটিল প্রজেক্ট থাকবে, যেখানে খুব খেয়াল করে ক্লাস না করলে এবং আগেরগুলি প্র্যাকটিস না করলে কোনোভাবেই ওগুলি কমপ্লিট করা সম্ভব হবে না। তাই প্রতিদিনের অ্যাসাইনমেন্ট প্রতিদিন জমা দিতে হবে। এখানে আসলাম, ক্লাস করলাম আর এই অ্যাসাইনমেন্ট জমা দিলাম না, ওগুলি করা যাবে না একদম সবাই। হ্যাঁ, এটা করতে হবে হার্ডলি। আচ্ছা, তাহলে এইখানে আমরা এই সিভিটা আজকে বানাবো। আমি পুরোটা বানাবো না, বিভিন্ন সেকশনে কোথায় কোথায় সমস্যা থাকতে পারে বিভিন্ন টুলসগুলি আমি আস্তে আস্তে দেখাই দিব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি বানাবো এমন না, বাট যে জিনিসগুলি সমস্যা অবশ্যই আমি এগুলি দেখাই দিব। আচ্ছা, এটা মিনিমাইজ করে রাখলাম। মাইক্রোসফট ওয়ার্ডে আসি। আমরা যদি এই সিভি ফরম্যাটটি দেখি, প্রথমে আছে এখানে নেম, তারপরে আছে এই ব্যক্তির কিছু বেসিক ইনফরমেশন এবং যোগাযোগের বিভিন্ন তথ্য। এখানে এখানে সোশ্যাল মিডিয়া কিছু আইকন, সোশ্যাল মিডিয়ার কিছু বিষয় এখানে উল্লেখ করছে, এবং মেইল আইডি আছে, ফোন নাম্বার আছে। আর এখানে একটা লাইন আছে যেটা ড্র করে বা ইনসার্ট করে করা যায়। এখানে কিছু আইকন আছে, আইকনগুলি এখানে দিয়ে কিভাবে ডান দিকে এভাবে লিখতে হয় এই জিনিসগুলি দেখব। এখানে জটিলতার কিছুই নাই। তারপরও ফার্স্ট প্রজেক্ট, এটাকে কঠিন কিছুতে গেলাম না আর কি। হ্যাঁ, আমি এটাকে একটু সাইড করে রাখি, এটাকে সাইড করে লেফটে নিয়ে যাই। আচ্ছা, আর ওইটাকে একটু মিনিমাইজ করে দিই আপাতত। আচ্ছা, এটা থাকুক। এখানে টুলসের কিছু বেসিক ইউজ আসবে। একটু ছোটো করে নিই, 200% আছে। এতক্ষণে মনে হলো যে স্ক্রিন আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, আশা করি এখন স্ক্রিন দেখা যাচ্ছে। কোনো কথা শোনা না গেলে, কোনো কিছু বোঝা না গেলে, আমি কোনো কিছু বলার পরে ওইটা বুঝতে না পারলে এটা বলতে হবে। হুম,
কারণ না বললে জানা যাবে না, আমি হয়তো অনেক কিছু মিস করে যেতে পারি। যেমন এখন স্ক্রিন শেয়ার না করলে কিছু দেখা যেত না, আমি একা একা এখানে হয়তো কথা বলতাম। আচ্ছা, আমরা প্রথমে একটা কথা আমি বলে রাখি, একটা রুলস। ওয়ার্ডে কোনো কাজ করার সময় আমরা এইখানে যেমন এই ফন্টটা বড় আছে, তার চেয়ে একটু ছোট আছে, এটা তার চেয়ে আরও ছোট আছে, এটা আবার এইটা আরেকটা অন্য শেপের ফন্ট, মানে অন্য সাইজের ফন্ট, এগুলি একটার সাথে আরেকটার মিল নাই। এখানে আবার বডির এই ফন্টগুলি কিন্তু সব একই আছে, আবার এই যে এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, আবার এই দুইটা এক, এই দুইটার মতো আবার এই দুইটা, এবং এই যে এই দুইটাও এক, মানে এই যে এখানে দুইটা দুইটা করে আছে, এগুলি এক আছে, এটাও। আবার এই বডিগুলি সব এক সাইজ। আমরা যখন একটা কাজ কমপ্লিট করব, এই যে এক একটা এক এক সাইজে আছে, এক এক কালারে আছে, কোনোটা ডানে আছে, কোনোটা বামে আছে, আমরা এই ডানে বামে নেওয়া, কালার করা, ছোট করা, বড় করা, এই কাজগুলো টোটাল টাইপিংটা শেষ হয়ে যাওয়ার পর আমরা করব। ঠিক আছে, টোটাল জিনিসের টাইপিংটা যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে করে এই ফরম্যাটিং করবো। এগুলি ফরম্যাটিং করা বলে, যে কোনটা মাঝে যাবে মাঝে দিলাম, কোনটা বড় হবে বড় করলাম, কোনটা কালারফুল হবে, এই ধরনের যত চেঞ্জ আছে, এই কাজগুলি আমরা সবার পরে করব। তার আগে কী করব, টাইপিংটা শেষ করে নিব। টাইপিং শেষ করে না নিলে কি হয়, আমি এটা গত ক্লাসে দেখাইছি। এবং সেটা কাজ করতে গেলে এই সমস্যা একবার পড়লে দেখা যাবে যা সমাধান হচ্ছে না নতুনদের জন্য, সেটা কাজ করতে করতে আবার যে কোনো সময় করা যাবে। আমি আজকে যে রুলসটা বলতেছি এটা শুধুই নতুন এই জন্য, কিন্তু 5-7টা প্রজেক্ট কাজ হয়ে গেলে যেভাবে খুশি সেভাবেই করা যাবে। যে হ্যাঁ, আমি একদিক থেকে ফরম্যাটিং করতে করতে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু শুরুর দিকে কাজটা করতে গেলে মনে হবো যে আরে আমার তো সব এক সাইজ হইতেছে, এক একটা এক এক রকম করতে পারতেছি না, নানান রকম সমস্যা দেখা দেয়। এই জন্য আমি এটা বললাম। আচ্ছা, আমি লেখাগুলি সবগুলি যদি নিয়ে নিই, এটা আমি দিয়ে দিব কিন্তু, হ্যাঁ, ক্লাসরুমে এটা দেখে দেখে সেম, এটা আজকের প্রজেক্ট থাকবে। পেস্ট স্পেশাল আনফরম্যাটেড টেক্সট, এই লেখাগুলি মোটামুটি সব চলে আসছে আশা করি শেষ পর্যন্ত। হ্যাঁ, সব কিছু চলে আসছে। লেখাগুলি আমি যখন দিব এখান থেকে কপি করা যাচ্ছে। এখন আমি যে ফাইলটা দিব ওইটা থেকে কিন্তু কপি করা যাবে না, দেখে দেখে টাইপ করতে হবে, কারণ দ্রুত টাইপের অভ্যাস ওই ফাঁকে হইতে হবে। আর কোনো ডামি টেক্সট দেওয়া যাবে না, আমি যা দিব যেটা যেভাবে করতে বলবো হুবহু এইভাবে করা লাগবে। এখানে যেখানে যা লেখা আছে এইভাবে লিখতে হবে। আচ্ছা, এখানে সবগুলো ফন্ট একই সাইজ আছে না, নাই, আমি জাস্ট এখানে 12 লিখে সবগুলো এক সাইজ করে দিলাম। কিছু জিনিস আছে চেঞ্জ হবে না, এখানে কোনটা কোনটা যেমন এটা 12 আছে, এটাও 12 আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ধরে নিলাম যে আমাদের টাইপিং শেষ। এখন এই ফরম্যাটে কিভাবে নিব, এই ফরম্যাটে নেওয়ার জন্য আমাদের এখানে যে সাইজ আছে এটা তো আমাদের চোখের আন্দাজ ছাড়া বোঝার উপায় নেই। হ্যাঁ, আর এই যে বডি সাইজ যেটা আছে, এই সাইজগুলি এগুলির বডি বলে, বা প্যারাগ্রাফ টেক্সট। প্যারাগ্রাফ টেক্সটের যে সাইজ, এগুলি সাধারণত সিবি ফরম্যাটে ফন্ট সাইজ 12 থাকে, এবং এখানে কিন্তু যে বাই ডিফল্ট 12ই আছে। তো আমরা এই লেখাটাকে সেন্টারে নিতে হবে এবং এটা বড় হবে, যেহেতু আমাদের লেখা শেষ হয়ে গেছে। এখন ফরম্যাটিং করব। সেন্টারে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে লেফট সাইডে ক্লিক করে আমরা স্পেস দিয়ে দিয়ে এরকম করে নিতে পারি, তাই না? এই যে এখানে নিলাম, এই তো মাঝে চলে আসছে। কিন্তু না, এটা টোটালি রং সিস্টেম। এটা এখানে সেন্টারে আছে মনে হচ্ছে, কিন্তু প্রিন্ট করলে দেখা যাবে হয়তো একটু বামে আছে, না হয় একটু ডানে আছে। এটা যেখানে আছে এখানেই থাকবে। আমরা জাস্ট লেখাটা উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করে, এই যে এখানে দেখাইছিলাম আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, এই কন্টেন্ট সেন্টার টেক্সটে ক্লিক করলে এটা মাঝে চলে যাবে, এবং পরবর্তী 2 লাইনও মাঝে আছে। তাহলে আমরা এই লাইনটাকেও সিলেক্ট করে একসাথে 3টা লাইন সিলেক্ট করতে পারতাম। এইভাবে 2টা লাইন যদি এখন সিলেক্ট করি এটাও করা যাবে, অথবা একটা একটা করে ক্লিক করে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এটা সেন্টারে চলে আসলো। আচ্ছা, তারপর এখানে একটু গ্যাপ আছে, আমরা আরও ফরম্যাটিং করতেছি, একটু গ্যাপটা করে নিলাম, এন্টার দিলাম।
একটা গ্যাপ তৈরি হলো। আচ্ছা, এগুলি সেন্টার এলিমেন্ট, আবার এই সামারিটাও সেন্টার। সামারিতে ক্লিক করে আমরা সেন্টারে দিলাম। তারপরে নেট 0 এই পর্যন্ত লেখা এখানে ভেঙে গেছে, এটার উপর এখানে। আচ্ছা, এখানে যে হোয়াইলের ডান দিকে এই এনহ্যান্সিং ওয়ার্ডটা যাবে, এটার জন্য কি করা লাগবে? আমরা হয়তো এনহ্যান্সিংয়ের বাম দিকে মাউস নিয়ে ক্লিক করে যদি কিবোর্ডের ব্যাক স্পেসে আমরা প্রেস করি তাহলে এটা উপরে চলে যাবে। উপরে চলে যাওয়ার পর দুইটার মাঝে গ্যাপ আছে কিনা দেখতে হবে, না থাকলে একটা স্পেস দিতে হবে। আচ্ছা, স্পেস লাগবে, এইখানে দিলাম। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা কি হতে পারতো, আমরা তো এখানে ক্লিক করে লেফটে ক্লিক করে ব্যাকস্পেস ক্লিক করলাম, তারপরে হোয়াইলের এখানে চলে আসছে। আরেকটা হইতে পারে, আমরা হোয়াইলের এখানে ক্লিক করব, কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিব, তাহলে এটা উপরে চলে আসবে। ঠিক আছে, এইভাবে এই পর্যন্ত আমাদের প্যারাগ্রাফ সাজানো হয়ে গেছে, যে এটা এখানে এই পর্যন্ত এটা হয়ে গেছে। আচ্ছা, এই টেক্সটটা কিন্তু আমাদের লেফটেই আছে, এটা হ্যাঁ, যেরকম লেফট বরাবর আছে। এটা সেন্টার ছিল, এগুলি সেন্টার ছিল। আচ্ছা, এখানে আবার একটা গ্যাপ আছে। তো এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো আমি একটু সিরিয়াল করে নিচ্ছি, বলে বলে করলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স এটা সেন্টারে হবে, সেন্টার। তারপরে এখানে ইউনিলিভার লন্ডন ইউকে, এটার সাথে এটা ডানে আমি এটার পাশে নিয়ে নেই, একটু পরে এটাকে ফরম্যাটিং করব, এটা আসবে এই সাইডে। হ্যাঁ, এটা এখানে আসার জন্য এটা দুইভাবে করা যাবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, তারপর সাপ্লাই চেন, এটারও এই যে অ্যাড্রেসটা এবং ডেটটা এটা ডান দিকে আসবে, এই অ্যাড্রেস এখানে, আর এখানে সাপ্লাই চেন অ্যানালাইসিস এবং ডেটটা শুধু আলাদা, এই যে ডেটটা এখান থেকে এটা রাইট সাইডে আসবে। আচ্ছা, রাইট সাইডে আসার জন্য এটা আমরা ট্যাব দিয়ে দিয়ে এদিকে নিতে পারি। এটা একদম ফুল একুরেট হবে না, ফুল একুরেট করতে হলে অন্য একটা প্রসেস করতে হবে, আমি ওইটা দেখাচ্ছি একটু পরে। জাস্ট এটা রাইটে আসছে আর কি, একদম ফুল রাইট অ্যালাইনমেন্ট ধরে এটা আসে নাই। এটা আমি একটু পরেই আবার দেখাবো যে এটা আসলে একদম অ্যালাইনমেন্ট ধরে কীভাবে নেওয়া যায়। আচ্ছা, তারপর এখানে আমরা কি করব, এই বুলেট পয়েন্টগুলি এক্সট্রা এটা উঠাই দেবো, এটা আমরা সিস্টেম থেকে দিব, এটা কপি পেস্ট করছিলাম, এখান থেকে আসছে, এটা আমাদেরগুলি এখান থেকে ইউজ করতে হবে। এখান থেকে ইউজ করে কীভাবে এরকম করা যায় ওটা দেখব। আচ্ছা, তারপর আছে এই গ্ল্যাক্সো পর্যন্ত, এখানে আলাদা একটা স্টেপ, এটা নামাই দিলাম। আর এখানে কয়টা লাইন ছিল, 1 2 3 4 5 6, এই 6টা, এটাকে সিলেক্ট করে এই যে এখানে আমাদের বুলেট পয়েন্ট আছে, হ্যাঁ, এই যেখানে বুলেট পয়েন্ট আছে, বুলেট পয়েন্টে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে, কিন্তু এটা একটু রাইট সাইডে চাইপা আসে। এটাই হলো এই ইয়াটার সিস্টেম, যে এটাকে রাইট সাইডে চাইপা আসবে, কিন্তু এটাকে আমরা এখান থেকে আমরা বাম দিকে এইভাবে টান দিলে এটা এইদিকে বাম দিকে চলে আসবে। কীভাবে? আমরা যদি একদম বামে নিতে চাই, এখানে যে ডটগুলো আছে এখানে মাউস নিলে, এখানে মাউস ক্লিক করলে ওই যে উপর থেকে নিচে একটা লম্বা রেখার মতো আসছে, এটা যতটুকু দরকার ততটুকু নিয়ে ছাড়ে দিলে ওটা ওইখানে চলে যাবে। তাহলে আমরা এটাকে দিয়ে দিলাম 3 6, ঠিক আছে, 6টা আছে। তাহলে একইভাবে এটার এখানে যে অ্যাড্রেসটা, এটাকে আমরা ট্যাব চেপে, কিবোর্ডে ট্যাব কোন দিকে আছে, বাম দিক থেকে ক্যাপসলকের উপরে ট্যাব আছে, এটা আমরা ডান দিকে দিয়ে দিলাম। এই ডেটটাকে আমরা ডান দিকে দিয়ে দিলাম। এটা কিন্তু ফুল রাইটে হয় নাই। আচ্ছা, এটা আমি কেন এটা মুছে দিলাম, তারপর এইভাবে কেন করলাম, এইখানে খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা লেখা একটু গ্যাপ দিয়ে শুরু হয়েছে এখানে, এবং দ্বিতীয় লাইন হইলে হবে কি, ওইটা ওই যে এল আছে, এলের সোজা নিচ থেকে শুরু হবে। যেমন এটা এখান থেকে লেখাটা শুরু হয়েছে, কিন্তু এটা যখন এখানে এই লাইনে শেষ হয় নাই, তখন এইদিকে একদম আবার লেফট থেকে শুরু হয়েছে। কিন্তু উপরে কি হয়েছে, উপরে কিন্তু আমাদের লেখাগুলো এক সোজা আছে, বুলেট পয়েন্টগুলো এক সোজা আছে। এখানে কিন্তু আমাদের লেখাগুলো এক সোজা নাই, এগুলি বুলেট পয়েন্টের ভিতরে ঢুকে গেছে। এই জন্য আমরা এগুলি মুছে ফেলবো, এগুলি মুছে ফেলবো।
জাস্ট এটার উপরে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, একইভাবে আমরা এটাকেও এখানে ক্লিক করে মাউস টান দিয়ে এটা বাম দিকে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এইখান থেকে আবার এটা গ্যাপ হবে। একইভাবে ট্যাপ চেপে ডান দিকে দিয়ে দিলাম। এটা কোনটাতে আছি আমরা? জনসন, জনসন অ্যাড্রেস, জনসন মেথি। এই লেখাটা কোথায় গেল? এই যে ইউকে এই লেখাটা কিন্তু আসে না মনে হয়। ও আছে তো এখানে। এই আমরা বেশি নিয়ে আসছি এখানে না। এটুকু কোত্থেকে আসলো তাহলে? জনসন মেথিও, এটা হলো নিচের লাইনের। ওই যে কপি পেস্ট করছি, সিস্টেমে একটু ঝামেলা হয়েছে। এটা আসবে এইখানে, আসবে এটা এখানে পেস্ট করে দিলাম। আর কমার্শিয়াল অ্যানালিটিক্স, এই ডেটটা আসবে এখানে। তাহলে ডেটটা কিসের সোজা আছে? এটা সোজা আছে। আর এটা আসবে উপরেরটা সোজা। তাহলে এটা আমরা এখান থেকে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে এই লাইনে নিব, নিয়ে এটাকে পেস্ট করব। এটা একটা সিরিয়াল আপলোড হয়ে গেছে কপি পেস্ট করার কারণে। আর এটাকে উপরের লাইনে যাবে। এই একইভাবে আমি বাকিগুলি এখানে দেখাইলাম না। এই যে এটাকেও কিন্তু একইভাবে ঠিক করতে হবে। এই যে এখানে বুলেট পয়েন্টগুলো কিন্তু ঠিক নাই, এটার মতো নাই, এগুলি ঠিক করতে হবে। তাহলে এখানে আমি এখান থেকে একটা দেখাবো, এখান থেকে এটা তো দেখানোর কিছু নাই, এটা একই রকম। এখান থেকে এই যে এখানে আইকন বাম দিকে দিয়ে এখানে কিভাবে লিখে বিভিন্ন সাইজে জিনিসটা দেখাবো। আর বাকি জিনিসগুলি কাভার হয়ে যাবে এমনিতেই নর্মালি। আচ্ছা, এবার আমি শুরু থেকে আসি। তাহলে আমরা এটা সেন্টারে নিয়ে আসছি, এটা একটু বড় হবে এবং বোল্ড হবে। এটা এখানে আমাদের এখন ক্যাপস লকে আছে, মানে সবগুলো ক্যাপিটাল লেটার আছে, এখানেও সবগুলি ক্যাপিটাল লেটারে আছে। তাহলে আমাদের এটা বোল্ড হবে, মানে এই যে একটু মোটা দেখা যাচ্ছে, এটা বোল্ড হবে এবং সাইজ একটু বড় হবে। বড়োর জন্য এখানে 12 আছে, আমরা এখানে 16 লিখে দিতে পারি। 16 লিখে এন্টার দিলাম। অথবা এখানে ক্লিক করে যদি 16 সাইজ থাকে, 16 ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। এটা চোখের আন্দাজে আমরা এটা করলাম আর কি। তারপরে এই লেখাটা একটু বড় আছে, হ্যাঁ, এই যে নিচের এটার তুলনায় বা এইগুলি সবগুলির তুলনায় এটা বড়। তাহলে এটা যদি 16 হয়, এটাকে আমরা 12 আছে নর্মালি, এখন এটাকে যদি 13 দিই কেমন লাগে দেখি। এখানে লিখে 13 লিখে এন্টার দিলেই এটা 13 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এখন মোটামুটি ভালো লাগতেছে। একটু বোল্ড করা যেতে পারে, একটু বোল্ড করলে। না, এখানে বোল্ড করা নাই বোল্ড। তাহলে এটা আমরা কী করলাম? বোল্ড করছি। এখন বোল্ড উঠা দেওয়ার জন্য আমরা কী করবো? একলে এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল বিতে দিলে, অথবা এই বিতে ক্লিক করলে চলে যাবে, অথবা কন্ট্রোল জেড দিলেও এটা আগের অবস্থায় ফিরে যাবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, ব্যাস। আর এইটা এই লেখার চেয়ে একটু ছোট আছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো এটাকে একটু ছোট করে দিই। এটা 12 আছে, এটাকে আমরা 11 করে দিই। 11 করে দিলাম। আর এই সামারিটা, এটার সাইজ কত আছে আমাদের? 16। তাহলে এটাকে আমরা 14 করে দিই। এটা 14 করব, তখন কিন্তু এই যে এখানে এটা যত জায়গায় এরকম সেন্টারে আছে, অ্যাচিভমেন্ট, স্কিল, কোর্স, হ্যাঁ, সবগুলো আমাদের একই সাইজ হবে। এটাকে 14 করে দিলাম। 14 করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। এটাকে বোল্ড করলে ভালো লাগবে মেন পয়েন্টগুলো। আচ্ছা, তারপর নিচে এই যে লম্বা রেখাটা আছে, লম্বা রেখাটা আমরা এখান থেকে এন্টার দিয়ে একটু ফাঁকা করব। এখন এই সামারের নিচে লম্বা রেখাটা আনবো। কীভাবে আনবো? ইনসার্টে যাব, ইনসার্টে যে শেপসে ক্লিক করব, এবং এই যে এখানে আমাদের লম্বা লাইন আছে, নিচে আরও আছে, এখানে এনে একই। এটা হলো লাস্ট ইউজ করা হয়েছে যেগুলি, যে রিসেন্ট ইউজড শেপস। এখানে আমি এখন যদি একটাই ব্যবহার করি, এটা লিস্টে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এইখান থেকে নিলাম, নিয়ে এটা ডব্লিউর উপরে যে লেফট ফুল হয়েছে কি না, এটা একটু খেয়াল করে মাউসটা এখানে রাখলাম, প্লাস চিহ্ন দেখাচ্ছে।
তারপর কিবোর্ড থেকে শিফট বাটন চাপবো, অবশ্যই মনে করে শিফট বাটন চাপবো, না হলে বাঁকা হয়ে যায় টানটা। শিফট বাটন চেপে এখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডান দিকে টান দিব, টান দিয়ে যেটুকু দরকার, হ্যাঁ চোখের আন্দাজে এখানে মাউস আগে ছাড়বো, তারপর কিবোর্ড ছাড়বো, যেটা আমি শিফট বাটনে ধরে রাখছিলাম। আচ্ছা, এটা চলে আসছে। এখন এখানে আমরা এই লেখাটাতে এই লম্বা টানটা একটু অপেক্ষাকৃত মোটা মনে হচ্ছে আমাদের এটার চেয়ে, এবং কালার কালো। তো এটাতে ক্লিক করব, ক্লিক করলে সিলেক্ট হবে। ক্লিক করব কিভাবে, এখানে মাউস নিলে ওই যে চারদিকে এক এরো আসবে, হ্যাঁ এই যে চারদিকে কিন্তু তীরের মতো আসতেছে, এটা ক্লিক করলে এই যে দুই দিকে ডট চিহ্ন আসবে বা গোল, তারপর এটা বোঝা যাবে যে সিলেক্ট হয়েছে। তারপর এই অবস্থায় এটার উপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ফরম্যাট শেপ থাকবে, দেখি কোথায় আছে, এই যে ফরম্যাট শেপ, হ্যাঁ ফরম্যাট শেপে ক্লিক করলাম। এখানে এই যে কালার আছে, কালারে আমরা ক্লিক করব, ক্লিক করে কালো দিয়ে দিব। যদি মোটা করতে চাই, মোটা করতে চাইলে এখানে আরেকটা বিষয় যে লাইন হলো নো লাইন, সলিড লাইন, গ্রেডিয়েন্ট লাইন। নো লাইন দিলে এটা যে সিঙ্গেল লাইন আছে লাইনটা চলে যাবে, কোনো কালার দেখাবে না, চলে গেছে। আবার সলিড লাইন দিলে এটা আসবে। গ্রেডিয়েন্ট লাইন দিলে হলো বিভিন্ন কালার মিলে, যেমন একদিকে একটু সাদা থাকবে, আস্তে আস্তে নীল হবে, এবার বিভিন্ন কালার আমরা এখানে সিলেক্ট করে নিজেদের মতো করে কালার চেঞ্জ করে এটা করতে পারবো। হ্যাঁ, তো ওইদিকে যাচ্ছি না, যে এখানে ক্লিক করে কালার সিলেক্ট করা যাবে। আমরা সলিড লাইন থাকবে, এবং এটা ব্ল্যাক সিলেক্ট করছিলাম, ব্ল্যাকই দিয়ে দিলাম। আবারও ট্রান্সপারেন্সি 0 থাকবে। ট্রান্সপারেন্সি মানে একটু যদি হালকা হালকা করতে চাই আমরা, যে পিছনে কী আছে দেখা যায়, তাহলে ট্রান্সপারেন্সি ইউজ করব। উইথ 0.5 পিটি আছে, আমরা যদি এখানে 1 করে দিই, 0.5 মানে হলো হাফ, তাহলে এখানে যদি 0-র জায়গায় 1.5 দিই, তার মানে হলো 1.5 দিয়ে খালি জায়গায় ক্লিক করলে ওইটা কিন্তু মোটা হয়ে যাবে। এই যে মোটা হয়ে গেছে। তো আমাদের এত মোটা দরকার নাই, আমরা এটাকে 1 করি, 1 করে অন্য কোথাও ক্লিক করলে এটা মোটা হয়ে গেছে। যদি বেশি মনে হয় তাহলে আমরা এটা 0.75 করবো, 0.75 করে এখানে কোথাও ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এখন মনে হয় যে ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তাহলে লাইন কিভাবে আনতে হয়, কালার কিভাবে সিলেক্ট করতে হয়, চিকন মোটা কিভাবে করতে হয়, এটা আমরা দেখালাম, এবং লাইন কিভাবে লেফট টু রাইট সোজা হয় সেটা আমি দেখাইছি। ঠিক আছে, তাহলে এই লাইনটা চলে আসলো। আর এই লেখাগুলো আমাদের নর্মাল ফরম্যাটই আছে, এই যে কোনো বোল্ড নাই, 12 আছে, 12 থাকুক। তাহলে একইভাবে এটাকে এখানে সাজাইতে হবে। এটাকে এটার সাইজ কত আছে, এটার সাইজ আছে বোল্ড 14, তাহলে এটাকে সিলেক্ট করে বোল্ড এখানে সাইজ 14 দিয়ে দিলাম। তারপর এটার নিচে এই লম্বা এই রেখাটা আবার আনবো আমরা, বা লাইনটা। তাহলে এখানে আমরা এন্টার দিয়ে একটু ফাঁকা করতে হবে, এখানে কিন্তু ফাঁকা নাই। হ্যাঁ, এন্টার দিয়ে ফাঁকা করলাম। এখন আমি আবারও এখানে দুইভাবে দেখাবো এটা, একই কাজ আবার একটু করে দেখাচ্ছি। আসলাম এখানে লাইন সিলেক্ট করলাম, এবং এখানে আসলাম, চোখের আন্দাজে ধরলাম, মানে মাউসটা রাখলাম, তারপর কিবোর্ড থেকে শিফট বাটনে চাপ দিব মানে ধরে রাখবো চাপ দিয়ে, এবং মাউসের লেফট বাটন চাপ দিয়ে ডান দিকে টান দিব। তাহলে কিবোর্ডের শিফট বাটন ধরলাম, মাউসের লেফট বাটন চাপ দিলাম, এবং ডান দিকে আস্তে আস্তে টান দিলাম। শিফট বাটন না দিলে কী হবে, বাঁকা হয়ে যাবে রেখাটা, ডানে বামে উপরে নিচে চলে যাবে। এটা এখানে এই যেখানে আনলাম আর ছেড়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে আবার রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, এই যে সলিড লাইন আছে, কালারে যাই আমরা কালো করব, এবং 0.5-এর জায়গায় 0.75 করে দিব। আগেরটা 0.75 ছিল, সব যেন দেখতে একরকম লাগে। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এখন কথা হলো, আমি ইচ্ছা করেই এটা একটু ছোট করছি, কিন্তু এটা যতটুকু লম্বা এটা কিন্তু ততটুকু লম্বা না। এখন যদি আমি এটাকে লম্বা করতে যাই, এখানে আবার শিফট ধরে টান দিয়ে এটাকে আমি লম্বা ছোট বড় করতে পারবো, কিন্তু এটা চোখের আন্দাজে এক সমান কোনো দিনই হবে না, একটু এদিক ওদিক হবে। কেমনে বোঝা যাবে, আমরা যখন প্রিন্ট করব, এখানে আমরা স্ক্রিনে সব সময় পার্থক্যগুলি ধরতে পারি না। যখন প্রিন্ট করব, প্রিন্টে মনে হবে যে এটা একটু ডানে চাইপে আছে, এটা একটু বামে চাইপে আছে, এরকম। তাহলে আমাদের এটা সমাধান করার সিস্টেম কি? সবচেয়ে সহজ পদ্ধতি হলো একই জিনিস আমার বারবার বানানোর দরকার নাই। তাহলে এটা আমি ক্লিক করে মুছে ফেলতেছি, সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, মুছে গেল।
আমি এটাকে কপি করে নিয়ে এসে এখানে বসাবো। এখন এটাকে কপি করে এখানে নিয়ে এসে বসাইলে কিছু সমস্যা, যেমন আমি এখানে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে এটা চলে আসছে এখানে, এটা আমি টাইনা নিয়ে এসে এইখানে বসাইতে পারবো। হুম, টাইনা নিয়ে এসে বসাতে পারবো, অথবা এখানে ক্লিক করে সিলেক্ট করার পর কিবোর্ডে ডাউন এরো চাপ দিয়ে ধরলেও নিচে নিচে আসতে থাকবে। আচ্ছা, এখন এইখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা কি? এটা তো সোজা হয়েছে না। এখন এটা আবার চোখের আন্দাজে লেফটে নিয়ে আমাদের সোজা করতে হবে। এই চোখের আন্দাজ আমি আবারও বলতেছি, এটা অধিকাংশ সময়ই অল্প একটু ডিফারেন্স থাকলেও থাকে। তাই এই ডিফারেন্স থেকে বেঁচে থাকার জন্য আমাদের অন্য ওয়ে বেছে নিতে হবে, যেভাবে করলে আমাদের একদম এটা সোজাই থাকবে বরাবর। সেটা কীভাবে করব? আমি এটা মুছে দিলাম, এখানে আসবো, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কিবোর্ড থেকে এক মিনিট, আমি তো ম্যাকে আছি, উইন্ডোজের কমান্ডটা এক কন্ট্রোল দিয়ে দুইটা টান দিলে নিচে আসবে। আমি এখানে কোনটা দিয়ে হয় দেখি। আচ্ছা, এটা এটা মুছে নেই, দুইটাই মুছে গেল। আচ্ছা, তাহলে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে উইন্ডোজে হয়তো কন্ট্রোল বাটন অথবা অল্টার বাটন দুইটা দিয়ে দেখতে হবে। যদি কন্ট্রোল বাটনে হয় তাহলে তো হয়ে গেল, না হলে অল্টার বাটন হবে। হ্যাঁ, এএলটি। তো এটা ওই বাটনে ধরে রাখতে হবে আগে। হ্যাঁ, ধরতে হবে এবং শিফটে ধরতে হবে, অর্থাৎ কন্ট্রোল শিফট অথবা অল্টার শিফট দুইটা একটা ধরতে হবে একসাথে। ধরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচে টান দিলে এটা কপি হয়ে একদম সোজা হয়ে আসতে থাকবে, ডানে বামে কোনো দিকে সরবে না। এই যে এখানে না ছেড়ে দিলাম। তাহলে আমি কমান্ডটা কী বলছি? উইন্ডোজে হয়তো কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে একসাথে ধরতে হবে, অথবা অল্টার শিফট, একটা কাজ না করলে আরেকটা কাজ করবে। ধরে মাউস দিয়ে ক্লিক করে, ক্লিক মানে মাউসের লেফট বাটন, তারপরে সোজা নিচের দিকে টান দিলে দেখা যাবে যে আরেকটা কপি হয়ে অটো নিচে আসতেছে এবং এক চুল এদিক ওদিক হবে না, সোজা হয়ে আসবে। শিফট যদি আমরা না ধরি তাহলে ডানে বামে চলে যাবে। শিফট ধরার উদ্দেশ্য হলো ওর অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, সে ডানে বামে লড়বে না। কিন্তু শুধু অল্টার অথবা কন্ট্রোল যেটাই কাজ করুক না কেন, সেটা কিন্তু জাস্ট কপির কাজ করবে। আর শিফট হবে যেন সোজা হয়ে আসে। আমার ম্যাকে কমান্ড হলো এটা অপশন প্লাস শিফট। তাহলে এটা আমাদের চলে আসলো এখানে। এখন কিন্তু এটা একদম একুরেট সোজা আছে। আচ্ছা, আমি এই জিনিসটা লেফটে কীভাবে সোজাসুজি আনে এবং রাইটে, এটা আমি সর্বশেষে দেখাচ্ছি। এই ফরম্যাটিংটা তো আমি দেখায় ফেললাম। এখন এটা এই ফরম্যাটিং বলতে যে এইগুলির ফরম্যাটিং কীভাবে করলাম এটা তো দেখাইলাম। এখন এটা এখানে কীভাবে আছে? এটা বড় আছে, এটার সাইজ আমার মনে হচ্ছে যে এটার সাইজে আছে, শুধু এটা বোল্ড আছে, এটা বোল্ড না। এবং এটার কালারটা একটু অ্যাশ কালার একটা কালার আছে। তাহলে আমরা এটার সাইজ কত ছিল? এটা হলো 14, এটাকে আমরা 14 করে দেই। এবং এটা কিন্তু বোল্ড হবে না, 14। এবং এটার কালারটা একটু হালকা অ্যাশ কালার। তো এখানে আমরা এটা সিলেক্ট অবস্থায়, এই যে এটা হলো ফন্ট কালার, এখানে ক্লিক করব, ক্লিক করে এটা পিওর ব্ল্যাক না দিয়ে আমরা যদি এখান থেকে এটা দেই তাহলে যে একটু অ্যাশ কালার হলো। আরও যদি ডিপ অ্যাশ দিতে চাই তাহলে এখানে সিলেক্ট করলাম, আবার একটু নিচে এখানে আসি। আমার মনে হয় এখন ঠিক আছে, কালোর কাছাকাছি আর কি। আর এটা যদি 14 হয়, এটা আছে 13, এটা দিলাম 13। এমন মনে হচ্ছে চোখের আন্দাজ একটু এদিক ওদিক, কিন্তু এগুলি হবে। হ্যাঁ, যেহেতু অরিজিনাল ফরম্যাটটা হাতে নাই আমাদের। আর বাকিটা যেভাবে আছে এইভাবে ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে এটার মতো করে এই যে এইখানে যেখানে যেখানে আছে সেন্টার আসবে, যেমন এডুকেশন, অর্থাৎ আমরা সামারিটা কমপ্লিট করলাম, এই যে এটা, এবং এক্সপিরিয়েন্সটা কমপ্লিট করলাম। সামারি এবং এক্সপিরিয়েন্স একই সাইজ, সব কিছু ফরম্যাটিং এক। এখন বাকি যে এটা আসবে এডুকেশন, অ্যাচিভমেন্ট, স্কিল, কোর্স, এগুলি সব একরকম হবে। আর এটার মতো হবে এই যে এখানে প্রত্যেকটা, যে গ্লাক্সো স্মিথ ক্লিন, হ্যাঁ, এবং জনসন, ইউনিভার্সিটি অফ ওয়ারউইকস, হ্যাঁ, আর যেগুলো আছে দেখলে বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত। আর
এই যে ফরম্যাটিংটা করলাম, সেম ফরম্যাটিং আবার আমি এখানে একটা করছি, আর একটা নিচে রয়ে গেছে যে এইখানে। সো এই ফরম্যাটিং আর নতুন করে করার দরকার আছে বলে মনে হয় না। একই জিনিস তিনবার দেখানোর কিছু নাই, ভিডিওটা বারবার দেখলে বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় আসবো? এই ফরম্যাটিংটা একটু এখান থেকে দেখে চলে যাই, পরে যদি আবার মিস হয়ে যায় যে আমরা এটা একদম লেফটে কিভাবে আনবো। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা ডামি টেক্সট নেই মাঝে, এটা বোঝানোর জন্য। আমি এখান থেকে একটা লাইন আনি, কেন আনতেছি এটা পরে বলতেছি। লেফট টু রাইট এরিয়াটুকু কতটুকু এটা বোঝার জন্য আর কি। এখানে এনে আমি এটা পেস্ট করে দিলাম, এবং এটা পুরাটা সিলেক্ট করে আমি এখানে দিব জাস্টিফাইড। এটা হলো জাস্টিফাইড কন্টেন্ট, এই যে জাস্টিফাই লেখা আসছে। এটা ফরম্যাটিংটা একটু ক্লিয়ার করে নিলে ভালো হইতো। আচ্ছা, এখন যদি আমি এটাকে একাধিক লাইন হলে জিনিসটা ভালো বোঝা যায়, কাজ করে। আচ্ছা, আমরা এই কাজ করি, এটা মুছে উপরেরটাকে সিলেক্ট করে এই কাজটা করে দিই, তাহলেই বোঝা যাবে। এই এখন কিন্তু এই যে একদম এদিকে চলে আসছে। আমাদের কিন্তু ফরম্যাটে কিন্তু এভাবে নাই। আমি জাস্ট একটা মাপটা বোঝার জন্য যে আমাদের লেফট টু রাইট কতটুকু জায়গা, এটার জন্য এটা করলাম। আন্ডু দিয়ে আবার আমরা আগের মতো করে ফেলবো। তাহলে আমাদের এই যে এটা কিন্তু পুরোপুরি এই পুরাটা আসে নাই। হ্যাঁ, এটা আমরা জাস্টিফাই করে দেখে নিয়ে তারপর যদি যে রেখাটাকে টানতাম তাহলে আরেকটু এদিকে আসতো লেফট টু রাইট পুরাটা হইলে। আচ্ছা, এখন এটাকে ফুল লেফট থেকে এটা যেমন লেফট থেকে রাইটে আসছে, এটা কীভাবে রাইট থেকে লেফটে লেখা যায় এই সিস্টেমটা আমরা এখানে প্রসেস করব। এখানে এন্টার দিয়ে আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এটার জন্য যেটা করবো, আমাদের এটা তো লেফট রাইট লেফটে আছে এই দুইটা, শুধু এইটাকে রাইট থেকে করার জন্য আমি অপশনটা আনবো। কি করব, এখান থেকে কন্টেন্ট বক্স আছে, হ্যাঁ, একটু বড় করে নিই। ইনসার্ট, এটা দুইভাবে করা যায়, আমি একটা অপশন দেখতেছি আগে। টেক্সট বক্স, হ্যাঁ, এই যে টেক্সট বক্স নেওয়া যায়। আমরা টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স এখানে নিয়ে আসা একদম যে রাইট থেকে হিসাব করে মাপ যোগ করে যে এখান থেকে টান দিয়ে একটা বক্স নিলাম আমরা এরকম। আচ্ছা, এটাকে রাইট ক্লিক করে র্যাপ টেক্সটে যাব, ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। এটা অলরেডি ইন ফ্রন্ট অফ টেক্সট আছে, হ্যাঁ, এই যে ইন ফ্রন্ট অফ টেক্সটের এখানে টিকমার্ক দেওয়া আছে। কোথায়? র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট, যে বাম দিকে কিন্তু টিকমার্ক দেওয়া আছে। টিকমার্ক দেওয়া না থাকলে এটা দিয়ে নিতে হবে। এটা দেওয়ার কারণ কি, তাহলে আমরা এটা টানাটানি করে যেখানে খুশি সেখানে নিতে পারবো। যেমন আমি যদি এখন এখানে এনে বসায় দিই, আমি লেখা দুটো একটু কপি করে সরায় নিই, আমি এইখানেই বসায় দেখাই দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে বেশি। আমি এটা একটু নিচে রাখি লেখাটা, পরে মুছে দিব। তাহলে আমি এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম। আরে না, এটা না তো, এইখানে তো এটা থাকুক, নিচে থাকবে, দেখা যাবে না। এখানে আমরা এই সোজা যতটুকু জায়গা দরকার এটা টাইনা এখানে বসায় দিলাম। এখন এই বক্সের ভিতরে আমরা লিখব এবং এটার ফরম্যাটিং করব। এখন এই বক্সটার কিন্তু চারদিকে আবার বর্ডার আছে, আমাদের তো এই বর্ডারটা দরকার নাই। এটাকে রাইট ক্লিক করব, এটাতেও ওই যে ফরম্যাট শেপ আছে, আইসা এখানে যে নো লাইন দিব, যেন চারদিকে লাইন না থাকে। একটু আগে আমি যেটা মাত্র দেখাই দিয়েছিলাম, এখন কিন্তু আমাদের কাজে লেগে গেছে। আচ্ছা, এখন এটা কিন্তু মনে হচ্ছে যে এখানে নাই, আসলে এখানে ক্লিক করলেই দেখা যাবে যে এটা আছে। এখন আমাদের ওই লেখা নিয়ে এসে এটার ভিতরে বসাবো। লেখা আমি প্রথম দুইটাই কপি করে নিয়ে একসাথেও না, একটা একটা করে কপি করতেছি। এখানে ডাবল ক্লিক করলে এই যে লেখার জায়গা আসবে, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, এন্টার দিয়ে নিচে নামলাম এবং ওই লেখাটাকে নিয়ে আসি। এগুলো কিন্তু সামনে প্রচুর লাগবে, জটিল জটিল ফরম্যাট যখন সিবি আসবে বা অন্যান্য ডকুমেন্ট আসবে তখন এটা খুব লাগবে। এখানে ক্লিক করলাম, এটা পেস্ট করে দিলাম।
এখন এই পুরা লেখাটাকে সিলেক্ট করে আমরা এখানে যে রাইট অ্যালাইনমেন্ট করে দিব। এই যে একদম রাইট বরাবর চলে আসছে সে। এখন যদি আমার মনে হয় যে না এটি একটু হালকা বামে আছে, তাহলে আমরা বক্সটাকে সিলেক্ট করে যে ডানে চাপাই দিলাম। হ্যাঁ, যদি মনে হচ্ছে যে না এটা এই যে ইউনিলিভারের সোজা হয় নাই এই লন্ডন ইউকে, তাহলে আমরা এটাকে হালকা উপরে উঠাই দিব। এবং সেটা ঠিক আছে কিনা মাপ দেখার জন্য আমরা ইনসার্টে যে আমরা যদি একটা শেপ আনি টেম্পোরারি, যে কোনো শেপ হইতে পারে, লম্বাটায় নিলাম, নিয়ে এই যে ইউনিলিভার থেকে টান দিয়ে এখানে বসাইলাম, দেখলাম যে মাপটা ঠিক আছে কিনা। একদম কিন্তু একুরেট ঠিক আছে না, হাইট উঁচু নিচু কিন্তু হয় নাই। এটা এখন মুছে দিলাম, এটা মাপ বোঝার জন্য ঠিক আছে না দেখলাম। তাহলে এখন কিন্তু আমরা একদম রাইট সাইড থেকে এটা দিতে পারছি। আর এটা আমাদের ওই যে রাইটের জায়গা কতটুকু দেখার জন্য আমরা জাস্টিফাই করে দিয়েছিলাম, এটা এখন লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে, কারণ আমাদের সিবি ফরম্যাটে কিন্তু এটা লেফট অ্যালাইনমেন্ট আছে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আবার ছোটো বড়ো করা যাবে, যেটুকু দরকার ততটুকু রাখা যাবে, বাকিটা করে দিলে হবে, মানে ছোটো করে দেওয়া যাবে। টাইনে ছোটো করে করতে হবে। যে নিচের লেখাগুলো কিন্তু এখন আছে, আমি মুছি নাই, ওটা নিচ থেকে মুছে দিলে ভালো হবে। আমি এখন মুছি নাই, আপনারা যখন করবেন মুছে দিবেন। তাহলে এখন এই ফরম্যাট অনুযায়ী নিচে কয়টা সেকশন হবে? এই 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা কিন্তু একই জিনিস, বরঞ্চ এখানে এই 2টা হেডিংয়ের পরে আর এই যে এই এক্সট্রা টেক্সটগুলো নাই। ঠিক আছে, তাহলে এগুলি আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন এই যে অ্যাচিভমেন্ট পর্যন্ত তো একরকম। এখন এই যে আইকন দিয়ে এই সেকশনটা কীভাবে হবে না, এখন এটা আমরা এটা দেখব। আচ্ছা, এইখানে এই কাজটাকে সুন্দরভাবে সহজভাবে করার জন্য আমাদের অবশ্যই মাত্র যে সিস্টেমটা ফলো করলাম সেটা করতে হবে, না হলে এটা এইভাবে করা যাবে না। কোন সিস্টেমটা? এই যে এরকম আমাদের একটা টেক্সট বক্স বানানো থাকলে পরে এটা কপি পেস্ট করে করে আমরা বারবার ব্যবহার করতে পারবো। তাহলে এটা আমি চলে আসি কোথায়? অ্যাচিভমেন্টের এইখানে। কোথায় আছে আমাদের অ্যাচিভমেন্ট? আচ্ছা, এইগুলি তো এক্সট্রা মুছে দিলাম। এখানে অ্যাচিভমেন্ট কোন জায়গায়? অ্যাচিভমেন্ট, এই যে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এখান থেকে আমি জায়গাটা ফাঁক করে নিলাম। এটা সেন্টার হবে, এটা যে সাইজ হওয়ার সেই সাইজ হবে। এটাকে যে ফরম্যাটিং দিয়ে কিন্তু একই রকম করা যায়। আমি গত ক্লাসে দেখাইছিলাম, এটা সিলেক্ট করে এই যে ব্রাশে ক্লিক করে যদি আমি এখন এই অ্যাচিভমেন্টের উপরে এই ব্রাশ দিয়ে ঘষা দিই, তাহলে ওইটার মতো হয়ে যাবে একদম হুবু। তারপরে আমি যদি এইটাকে কপি করে ওইখানে নিতে চাই, তাহলে ধরলাম এবং ওই যে কিবোর্ডের শিফট এবং কন্ট্রোল অথবা অল্টার ওটা ধরে টান যদি দেই, ধরা, এটা কিন্তু ধরাটা একটু টাফ। হ্যাঁ, একটু এদিক ওদিক হলে ওই ছুটে যায়, চিকন তো। এই যে এখন ঠিক আছে, এটাকে টান দিয়ে নিচে নিলে এটা একটু এক পেজ থেকে আরেক পেজে যাইতে ঝামেলা করে, ভার্সন টু ভার্সনে আবার এটাই ভেরি করে, কোথাও কোথাও এত ঝামেলা করে না। আচ্ছা, এখানে ছাড়লাম, এটা সাইডে। এখন যদি আমি এখন সোজা আছে, এটা কিবোর্ড থেকে আমি ডাউনেরও চাপ দিয়ে এটাকে নিয়ে এখানে ছেড়ে দিতে পারি। এটা চলে আসলো, এটা মাপ মতো দিয়ে দিবেন। আচ্ছা, এখন এই যে জিনিসটা কীভাবে বানাবো, আমি জাস্ট এটাকে এন্টার দিয়ে নিচে নামাই দিয়ে এখানে ফাঁকা করি। আমার এখানে একটা আইকন লাগবে, বাম দিকে এই লেখাগুলি লাগবে, 4 লাইনের লেখা। তাহলে এখানে যে টেক্সট বক্স বানাইছিলাম ওইটা আমি কপি করেই ব্যবহার করতে পারি, কিন্তু আমি এখন কপি করলাম না। সেম জিনিসটা আমি আবারও এখানে নতুন করে বানাই বোঝার সুবিধার্থে, যে একই কাজ রিপিট করলাম আর কি। কোথায় যাব? ইনসার্টে যাব, তারপরে টেক্সট, ছোটো করলেই চোখে পড়তেছে না, একটু বড় করে নেই। এই যে, হ্যাঁ, এই যে টেক্সট বক্স, ড্র এ টেক্সট বক্স। এখানে আমরা ড্র করলাম, এতটুকু হয়তো লাগতে পারে আইডিয়া। ছোটো বড় করে করবো আমরা, অসুবিধা নেই। একটা বানানো হয়ে গেলে ওটা কপি পেস্ট করে ফেলবো। তাহলে ফরম্যাট শেপে যাব, আগে র্যাপ টেক্সটে যাব। র্যাপ টেক্সটে যাই দেখবো ইনফ্রন্ট অফ টেক্সট দেওয়া আছে কিনা, তাহলে আমরা টানাটানি করে যেখানে খুশি সেখানে নিতে পারবো। আচ্ছা, তারপরে যাব আমরা ফরম্যাট শেপ। ফরম্যাট শেপে যায় সলিড লাইন থাকবে না, থাকবে না, এটা হবে নো লাইন।
নো লাইন শেষ। তারপর আমরা ওই লেখাগুলি নিয়ে আসব এবং আইকন নিয়ে আসবো। আচ্ছা, আমাদের লেফট সাইডে একটা আইকন লাগবে। আইকন, ইনসার্ট, এই যে আইকন আছে অথবা শেপ আছে, হ্যাঁ, যেখানে খুঁজে পাওয়া যায়। এখানে আইকনে ক্লিক করে এখানে অনেক আইকন আছে, এগুলি খুঁজে দেখতে পারি আমরা যেখান থেকে কোনো আইকন দরকার আছে কিনা। যদি এখানে কোনোটা মিলে এখান থেকে ব্যবহার করতে পারি। আবার শেপেও খুঁজে দেখতে পারি যে আমাদের এরকম স্টার আছে কিনা। এখানে কি আছে? স্টার আছে। তো স্টার আশা করি এখানে পেয়ে যাব। এই যে এটা, হ্যাঁ, একটু ডিফারেন্স আছে এটার সাথে, চেষ্টা করব একদম হুবহু মিলানোর জন্য। এখানে না হলে এখানে পাওয়া যায়। এছাড়াও আমরা গুগলে সার্চ করে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু এখান থেকে ইউজ করাটা সহজ। আমি গুগলে এখনই যাচ্ছি না, অন্যান্য প্রজেক্টের সামনে ওইগুলি দেখবো আমরা। এই যে স্টার এখানে আছে, এটা নিলাম, নিয়ে এটা এখানে ড্রাগ করবে। খালি জায়গায় এক জায়গায় ড্রাগ করি আগে আপাতত, সাইজ অনুযায়ী কতটুকু লাগতে পারে চোখের আন্দাজে এটুকু করলাম। এটা এখানে আছে, ভিতরে কোনো কালার নাই, চারদিকে শুধু বর্ডার আছে। তাহলে এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট শেপে যাব, ফরম্যাট শেপে ক্লিক করলাম। এটা সলিড লাইন থাকবে, কালো কালো, আর ফিল কালার, হ্যাঁ, এই যে এটা হলো লাইন কালার, এটা হলো লাইন, পাশে উপরে আছে ফিল। ফিল মানে হলো ভিতরের কালার। ভিতরের কালার এখানে এই যে নীল কালার আছে দেখাচ্ছে, আমরা করবো কি নো ফিল দিয়ে দিব। নো ফিল দিলে ওই যে এখানে আমাদের বর্ডারটা থেকে ভিতরের কালারটা চলে গেছে। এখন সাইডের যে ইয়াটা বর্ডারটা ওটা একটু মোটা লাগতেছে, তাহলে আমরা ফিল থেকে যাই আবার লাইনে যাব, যাই এখানে যে 1 পিটি আছে, 1 পিটিকে এটাকে 0.5 পিটি করে দিব। এই এখন চিকন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এটা আমরা এখানে আপাতত রাখতেছি। আমি কিন্তু একটা সেকশনই দেখাবো এখানে, বাকি দুইটা তো দেখানোর কিছু না, একই জিনিস, শুধু যে আইকনগুলি আলাদা আলাদা করে আইকন আনতে হবে। আচ্ছা, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলেই লেখাগুলি নিয়ে আসবো। লেখাগুলো আমাদের এখানে আছে, টিম লিড অফ সুইটেবিলিটি প্রজেক্ট। এটা কোথায় আছে? অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড কোত্থেকে আসলো এখানে? আচ্ছা, আমি এটাকে কপি করলাম, এটার ভিতরে দিয়ে দিলাম পেস্ট স্পেশাল, হ্যাঁ, পেস্ট স্পেশাল আনফরম্যাটেড টেক্সট। এখানে এই ওই ইয়ে সহ চলে আসছিল, একটু বড় করি। নিচের লাইন আছে, এগুলি আমরা সব কপি করে নিই একসাথে। দ্রুত প্রজেক্ট শেষ করতে হবে, আর মিটিং টাইম আছে 10-12 মিনিটের মতো। পেস্ট স্পেশাল আনফরম্যাটেড টেক্সট, আমরা লেখাগুলি এখানে নিয়ে আসলাম। এখন লেখা আমরা সাইজ করব। নিচের এই লেখাগুলি এটার সাইজে আছে মনে হচ্ছে, কিন্তু এটা একটু বড়। তাহলে প্রথম এই লাইনটাকে আমরা 13 করে দিলাম, আর নিচেরগুলো 12, ঠিক আছে। ঠিক আছে। তাহলে এই আইকনটাকে, আচ্ছা, এটা যদি ধরতে অসুবিধা হয়, আমি বেশি ছোট হয়ে গেলে ধরতে অসুবিধা হলে একটা ট্রিক হলো, এটা জুম বাড়ায় নিতে হবে। এই যে জুম এখানে 160% আছে, এটা যদি আমি 200% করে নিই, তখন এটা বড় হয়ে গেলে এটা ধরতে সহজ হয়, হ্যাঁ, ওই যে এরকম হয়েছে। তো এখন ধরে আমি এটা এদিক ওদিক নিতে পারবো। তাহলে আমরা এই বক্সটাকে এইখানে দিলাম, এটাকে এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে, যেমন এখন যদি এটাকে আমি কপি করি এবং এখানে পেস্ট করে দেই, যে কোনো জায়গায় পেস্ট করা যেতে পারে, অথবা এই যে কিবোর্ড থেকে অল্টার অথবা কমান্ড শিট ধরে টান দিলে দিকে এটা কপি হয়ে চলে আসবে, কিন্তু ধরতে হবে কিন্তু উপরে রেখার উপরে, এইভাবে হবে না। এই যে এখানে শেপের উপরে, তারপরে এই যে কপি হয়ে গেছে।
এইভাবে পরপর ডান দিকে 3টা নিয়ে বাম দিকে এই আইকন দিয়ে এটা সেট করতে হবে। ফন্ট সাইজ যদি এই ছোট করা লাগে এটা সেট করার জন্য, তাহলে ছোট করতে হবে। এখানে যে সাইজ ফন্ট আছে এটা দিয়ে 3টা এখানে জায়গা হবে না কিন্তু, হ্যাঁ। তার মানে পুরা বডিতে আমাদের যত ফন্ট আছে যেগুলি 12 আছে এগুলিকে সব 11 করে দিতে হবে, তখন করে দিয়ে মিলাইতে হবে। কারণ এখানে ছোট করলাম, আবার এখানে দেখা গেছে বড় রয়ে গেছে, এটা ভাল লাগবে না। এখানে কোনো ফন্ট দেখা যাচ্ছে 12তে যত বড় দেখা যায়, কোনোটা হয়তো 11তে এত বড় দেখা যায়, তো একটু কম বেশি করা লাগতে পারে। তো আশা করি এইভাবে 3টা এখানে করা যাবে। এই একইভাবে এখানে ওই বাল্ব আছে না পরেরটা, হ্যাঁ, এই অ্যাওয়ার্ড, এটা আমরা যদি ইনসার্টে যাই, শেপ, এই যে এখান থেকে বাল্ব খুঁজলে পাওয়া যাবে, না পাওয়া গেলে ওই যে আইকনে যা খুঁজতে হবে, হ্যাঁ, খুঁজে এখানে দিতে হবে। যদি হুবু কোনোটা না পাওয়া যায় তাহলে অন্য কোনো আইকন দিয়ে দিতে হবে, কিন্তু সেটা না খুঁজে না দেখে দিয়ে দেওয়া যাবে না। এটা আমি যদি দেখি যে পরে আছে ওইটা কিন্তু ইউজ করা হয় নাই, ওইটা কিন্তু করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, এইখানে আইকন আমি লিখলাম বাল্ব, এই যে বাল্ব আছে, একটু অন্যরকম আছে দেখতে। এটা ক্লিক করে ইনসার্ট অন দিলে এটা কিন্তু চলে আসছে। এখন এটা ওটার নিচে গেছে, রাইট ক্লিক করে কি করতে হবে, এই যে র্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দিলে যে সামনে চলে আসছে। এখন এটাকে এই যে টাইনা ছোটো করে যেখানে দরকার সেখানে নিয়ে আমরা বসায় দিতে পারবো, ঠিক আছে। এই তাহলে এইভাবে এটা করে পাশাপাশি 3টা করে ফেলতে হবে। এটা অবশ্যই এখানে ফন্ট সাইজ আসলে 12 দিলে মিলবে না, সবগুলো ফন্ট সাইজ আরও ছোটো নিতে হবে, না হলে এখানে 3টা জায়গা হবে না পাশাপাশি। আর বাম দিকে এবং ডান দিকে আমাদের মার্জিনটা বেশি আছে, এটা একটু কমায় নেওয়া যেতে পারে। এই যে সাদা জায়গা ডান দিকে বাম দিকে কতটুকু আছে, এটা কোথায় করবো। মাইক্রোসফট ওয়ার্ড পেজ সেটিং নিয়ে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো ভিডিও থাম্বনেইলটি খুঁজে আমাদের চ্যানেলে যে ভিডিও দেখে আসতে পারেন, ওইখানে বিস্তারিত বলা হয়েছে। তার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এইভাবে করে ফেলতে হবে। তাহলে আমাদের আর বাকি কী ছিল, এখানে আমার মনে হয় আর কিছু নাই। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা তো খুবই সিম্পল, আর কিছু নাই। হ্যাঁ, আর এই যে এটা ডান দিকে কীভাবে নিতে হয়, বাম দিকে কীভাবে থাকবে, এটা তো আমি যে এখানে কাভার করেই ফেলছি। তো এই ছিল আজকের এই প্রজেক্ট। আমি এটা ক্লাসরুমের ডিটেল দিয়ে দিব। ক্লাসরুমে কোথায়, অ্যাসাইনমেন্ট ডিটেলসে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ডিটেলসে আমি টোটাল দিয়ে দিব। এটা দেখে দেখে বানানোর জন্য কোথায় পাওয়া যাবে, এই যে এখানে আছে অ্যাসাইনমেন্ট ডিটেলস, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে কালকে সকালে 10টা-11টার মধ্যে এটা আপডেট হয়ে যাবে। এখানে একটা ডকুমেন্ট ফাইল খুলবে, ওইখানে সব কিছু উল্লেখ করা থাকবে, যে কীভাবে কী করতে হবে। তো এই তো আজকে এই পর্যন্তই। আশা করি খুব মনোযোগ দিয়ে এবং এফোর্ট দিয়ে কাজ করলে সামনে অসুবিধা হবে না। এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট কীভাবে জমা দিতে হবে এই বিষয়ে কিন্তু আমি আগে ভিডিও পাবলিশ করছি, সব কিছু এখানে বলা আছে। আর ওই যে অ্যাসাইনমেন্ট ডিটেলস ফাইলে, ওইখানেও ফাইল কীভাবে সাবমিট টাইমিট করতে হবে আমি এগুলো উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। উল্লেখ করা না থাকলে পূর্বের ভিডিওগুলি দেখে নেবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।